হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আপনারা আপনাদের ফিগমেন্ট অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করতে পারবেন। শুনে আপনারা হয়তোবা অনেকেই অবাক হচ্ছেন যে টেলিগ্রাম স্টার কিনতে আবার ফিগমেন্ট কেন আমরা ভেরিফিকেশন করব? আগে তো কোনো ভেরিফিকেশন করতে লাগতো না। আগে লাগতো না কিন্তু বর্তমান কিছুদিন হলো যে ফিগমেন্টের নতুন একটা আপডেট এসেছে। সেখানে আপনাদের টেলিগ্রাম স্টার কিনতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিগমেন্ট আইডিটা ভেরিফিকেশন করতে হবে। তো আপনারা কিভাবে ভেরিফিকেশন করে আগের মতো আপনারা টেলিগ্রাম স্টার কিনতে পারবেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, তাহলে অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবেন যে আপনারা ফিগমেন্ট কিভাবে ভেরিফিকেশন করে আপনারা আপনাদের টেলিগ্রাম স্টার আগের মতো পুনরায় কিনতে পারবেন। তো সেই জন্য আপনাদের প্রথমে টেলিগ্রামে গিয়ে আপনাদের ইউজার নেমটা আপনারা কপি করে নেন। ইউজার নেম কপি করার পরে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে, যাই সেখানে সার্চ করবেন ফিগমেন্ট, যেটা আপনারা আগে করতেন সেইভাবেই করবেন। ফিগমেন্টে যাওয়ার পরে আপনাদের যে কাজ হবে, প্রথম কাজটা যেটা হবে, আপনারা কিন্তু আপনাদের যে মেনুটা আছে ফিগমেন্টের ওখানে যেয়ে আপনারা আপনাদের কানেক্ট টন মানে টন কিপারটা কানেক্ট করে নেবেন। তো টন কিপার কানেক্ট করার পরে আপনারা দ্বিতীয় কাজটা হবে সেটা হলো আবার আপনাদের ফিগমেন্টের যে ডান সাইডের উপরে যে মেনুটা আছে ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করে আপনারা কিন্তু টেলিগ্রামটাও কানেক্ট করে নেবেন। টেলিগ্রামটা কানেক্ট করার জন্য যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে অবশ্যই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে ওখানে কিন্তু একটা মেসেজ চলে যাবে। তো সেই জন্য আপনারা টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে গেলে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা মেসেজ এসেছে, এটাতে আপনারা কনফার্ম করে দিবেন। এটাতে কনফার্ম করার পরে আপনি আবার চলে যাবেন আপনাদের এই গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা স্টারে ক্লিক করেন। নিউ এর পাশে যে স্টার আছে এখানে ক্লিক করে আপনারা এখানে আপনাদের ইউজার নেমটা কপি করে দেন। তারপরে একটা আপনাদের যতটুকু লাগে স্টারে অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে কোয়ান্টিটি বসিয়ে দিয়ে বাই টেলিগ্রাম স্টারে ক্লিক করুন। করার পরে নিচে আবার দেখতেছেন আপনারা লেখা আছে বাই টেলিগ্রাম স্টার। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ভেরিফাই মাই অ্যাকাউন্ট, এই যে নতুন একটা এসেছে ফিচার, এটাই হলো মেইন কাহিনী। এটা আপনাদের এখন ভেরিফাই করতে হবে। এখন আমি বলে দেবো আপনারা কিভাবে এটা সহজেই ভেরিফাই করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট ডাটা, তো এখানে যাচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার। হ্যাঁ, তো আপনি যে কাজটা করবেন আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেটাই আপনি এখানে বসাই দিবেন। তাহলে কি হবে, ভেরিফাইটা খুব সহজে এবং ভালোভাবে হবে। এবং ডেট অফ বার্থটাও কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী বসাই দিবে। আপনাদের সব কিছু মানে ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কান্ট্রি যাচ্ছে। কান্ট্রি আপনারা যে কান্ট্রিতে বসবাস করেন সেটা বসাই দিবেন। আমি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে থাকি আমি বাংলাদেশ লিখে দিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস লাইন, তো অ্যাড্রেস লাইন 1 2 আছে, তো আমরা আপনারা দুইটাই একই বসাই দিবেন। তারপরে যাচ্ছে আপনাদের বিল্ডিং নাম, তো র্যান্ডম একটা বিল্ডিং নাম দিলেই হবে। তো আমি এখানে 15 দিয়েছি। ফ্ল্যাট নাম্বার আমি এখানে একটা 4 দিয়েছি র্যান্ডম। কিন্তু পোস্টাল কোডটা আপনি যে আপনার ভোটার আইডি কার্ডে আছে সেই পোস্টাল কোডটা এখানে বসাই দিবেন। তারপরে সিটি আপনাদের যেটা আছে আপনারা সেটা বসাই দিবেন। আমি আমার অ্যাড্রেসে যে সিটিটা দিয়েছি সেই সিটিটা এখানে বসাই দিলাম। তারপরে স্টেট, এটা আমি দিলাম না কোনো কিছু, নান লিখে দিলাম। তারপরে দেখা যাচ্ছে আপনাদের কান্ট্রি, কান্ট্রি কিন্তু বাংলাদেশ অটোমেটিকলি এখানে হয়ে আছে, তো ওটা আমার দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আসতেছে আপনাদের ট্যাক্স রেসিডেন্স কান্ট্রি, তো এখানে আমরা বাংলাদেশ বসাই দিব। বাংলাদেশ বসাই দেওয়ার পরে টেলিগ্রাম ইউজার নেম বসাই দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এটা অ্যাড্রেসটা সেভ করতে বলবে, আপনারা অবশ্যই সেভ করে নেবেন। সেভ করার পর আপনারা দেখতেছেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনাদের আইডি পাসপোর্ট দুটো অপশন চাবে। অবশ্যই আপনারা আইডি বা পাসপোর্ট যে কোনো একটা ক্লিক করে দেবেন। আমি পাসপোর্টে আইডিতে ক্লিক করে দিয়েছি। আইডিতে ক্লিক করার পর এরকম আমার একটা ইন্টারফেস শো করেছে। তো এটাতে কি করতে হবে, এখানে আপনাদের এই আইডি কার্ডের ফ্রন্ট সাইড ও ব্যাক সাইড দুই সাইডে আপনাদের ছবি তুলতে হবে। সেই জন্য আপনাদের অবশ্যই ক্যামেরার অ্যাক্সেসটা অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ মাঝে মাঝে একটু সমস্যা দেখা দিচ্ছে যে এটা রিট্রাই লেখা আসতেছে, তো সেটা কোনো ব্যাপার না, আপনারা অ্যালাউ করে দিবেন। আবার অ্যালাউ করে দেওয়ার পরে আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা অপশন চাবে, তো আপনার ক্যামেরাতে ক্লিক করে দিবেন। ক্যামেরাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইডটার একটা ছবি তুলে ওকে করে দিবেন। আমার ছবি তোলা শেষ, আমি ওকে করে দিলাম। এটা একটু লোডিং নিচ্ছে।
তো এটা নেওয়ার পরে আপলোড ব্যাক সাইড চাচ্ছে, তো আমরা আপলোড ব্যাক সাইডে ক্লিক করে দিব। আবার আমাদের ক্যামেরা অপশানে ক্লিক করে দিব। ক্যামেরা অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে কাজটি করব, আমাদের যে ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডটা আমরা ব্যাক সাইডের একটা আমরা ছবি তুলে নিব। এখন ছবি তুলে নেওয়ার পরে ওকে করে দিব। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখন ফেস ভেরিফিকেশন করতে হবে। আর ফেস ভেরিফিকেশন করার জন্য অবশ্যই আপনাদেরকে ক্যামেরা অ্যাক্সেসটা অ্যালাউ করে দিতে হবে। ক্যামেরা অ্যাক্সেস অ্যালাউ করার জন্য আপনাদের এবার যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাদের ফোনের সেটিংয়ে যায়, ক্রোম অ্যাপসের মধ্যে যায় ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেসটা অ্যালাউ করে দিতে হবে। সেজন্য আমরা এখন ফোনের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা ক্রোমের মধ্যে ক্লিক করব, অ্যাপসে গিয়ে তারপরে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে পারমিশন অপশনটা দেখা যাচ্ছে। তো জাস্ট এখন আমরা পারমিশনে ক্লিক করে দেব। পারমিশনে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আছে, ক্যামেরা আছে, এই দুইটা আমরা এখন চেক করব আমাদের অ্যালাউ কি আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যালাউ করা আছে। আপনাদের যদি না থাকে তাহলে আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর আপনারা পুনরায় চলে আসবেন ক্রোমের মধ্যে। ক্রোমের মধ্যে আসার পরে আপনারা যে ক্রোমের 3 ডট আছে সেখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সাইট সেটিং নামের একটা অপশন আছে। সাইট সেটিংয়ে আপনারা যাবেন। যাওয়ার পরে এখানে ক্যামেরা আছে, ক্যামেরাতে যায় আপনারা ফ্রিগমেন্টের যে অ্যালাউ আছে এই অ্যালাউটা আপনারা ক্লিক করে দিবেন। এখানে যখন আপনারা অ্যালাউ করে দিবেন তারপরে কিন্তু আপনাদের ছবি তোলার অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনারা ফেস ভেরিফিকেশনের জন্য ক্যামেরার অ্যাক্সেসটা পাবেন না। তাছাড়া আপনারা মাইক্রোফোনটাও চেক করে নেবেন যেখানে আপনাদের অ্যালাউ আছে কি না। তো এইসব সব কিছু থাকলেই আপনারা আবার পুনরায় চলে যাবেন ক্রোমের ফ্রিগমেন্ট অপশনে। এখন আমরা এখানে এসে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলেই এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ক্যামেরার অ্যাক্সেস পেয়ে গিয়েছি। ক্যামেরার অ্যাক্সেস পাওয়ার পরে এখন আমরা আমাদের ফেস ভেরিফিকেশনটা করে ফেলব। ফেস ভেরিফিকেশন করার জন্য আপনারা আপনাদের ফেসটা একটু ক্যামেরার ক্লোজ নিয়ে আসবেন। আসার পরে ডানে বামে শেক করবেন যাতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফেসের চারপাশে যে নীল অংশটা আছে এটা যেন ফিল আপ হয়ে যায়। তারপরে একটু উপরে নিচে শেক করবেন। যদি তারপরেও যদি সম্পূর্ণটা না হয় তাহলে মাথাটা আপনারা সুন্দরভাবে একটু রাউন্ড করে ঘোরাবেন। দেখবেন আপনাদের ভেরিফাইটা হয়ে গিয়েছে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে প্রসেসিং সময়টা লাগবে। এটা কিন্তু একটু বেশি সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে খুব দ্রুত হয়ে যায়। সেজন্য আমরা মাঝে মাঝে একটু রিফ্রেশ করে নিব যাতে আমাদের ভেরিফাইটা তাড়াতাড়ি দেখায়। আমার সবগুলো ভেরিফাই হয়ে গেছে, কিন্তু পার্সোনাল ইনফরমেশনটার একটু লোডিং নিচ্ছে, তো আমরা একটু ওয়েট করব। এখন আমরা একটু ক্রোম থেকে বের হয়ে চলে যাব, মানে একটু ব্যাগে যাব। ব্যাগে যেয়ে দেখবো আমরা আমাদের ভেরিফাইটা হয়েছে কি না, যেহেতু এখানে লোডিং নিচ্ছে। তো আমরা ব্যাগে আসার পরে ফ্রিগমেন্টের যে মেনু অপশনটা আছে এখানে ক্লিক করার পরে আমরা মাই প্রোফাইলে ক্লিক করব। মাই প্রোফাইলে ক্লিক করে দেখব যে আমাদের ভেরিফিকেশনটা সাকসেস হয়েছে কি না। দেখেন আমাদের আইডেন্টিফাই ভেরিফাই হয়ে গিয়েছে, আমরা এখন স্টার কিনতে পারবো। তো এখন আমরা চলে যাব, আবার একটু ব্যাগে যাওয়ার পরে আমরা স্টারে ক্লিক করব। স্টারে ক্লিক করার পরে আমাদের দেখতেছেন বাই ফর মাই সেলফ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের টেলিগ্রাম আইডিটা এখানে চলে এসেছে। তারপরে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যতটুকু স্টার লাগে অতটুকু ক্লিক করবেন। অ্যামাউন্ট সিলেক্ট করার পরে বাই স্টার ফর টেলিগ্রাম এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখবেন যে এখন আর কোনো যাচ্ছে না, আপনাদের সরাসরি আপনাদেরকে টন কিপারে নিয়ে এসেছে। তো আপনারা আপনাদের টন কিপারের পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্টার এখন কিনতে পারবেন। দেখেন আমাদের ডান হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পরে দেখতেছি যে এখানে একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেক, সেই সুযোগে আমরা একটু টেলিগ্রাম থেকে ঘুরে আসি, দেখি আমাদের স্টারটা এসেছে কিনা। দেখেন আমরা টেলিগ্রামে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমার এখানে স্টার শো করতেছে। স্টার তার মানে স্টার চলে এসেছে। এখন আমরা টন কিপারে যাই, একটু রিফ্রেশ করি। দেখেন আমার টনও কিন্তু কেটে নিয়েছে, আমার স্টারও চলে এসেছে। তার মানে আমাদের মিশন কমপ্লিট। আশা করি এখন আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে আগের মতো আপনারা টেলিগ্রামে স্টার কিনতে পারবেন ফ্রিগমেন্টের মাধ্যমে। সেজন্য আপনারা কিভাবে আপনাদের আইডিটা ভেরিফাই করতে পারবেন সেই প্রসেসটা ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।